ভাদ্র মাসের অমাবস্যা তিথিকে কৌশিকী অমাবস্যা বলা হয়। কৌশিকী অমাবস্যাকে ঘিরে রয়েছে অনেক মতামত। অনেকেই কৌশিকী অমাবস্যাকে ভয় করেন, আবার অনেকেই এই দিনটিতে মায়ের সাধনা করেন। এই দিনটিকে তন্ত্রের দিন বলেও আখ্যায়িত করা হয়। সাধু সন্ন্যাসীদের কাছে এই দিনটি অনেক মাহাত্ম্যপূর্ণ। সাধকগণ অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। এই দিন সমস্ত কালী মন্দিরগুলিতে প্রস্তুতি থাকে দেখার মতো। আলোকসজ্জায় সেজে ওঠে মন্দিরগুলি। যদিও একদিকে এই কৌশিকী অমাবস্যাকে নিয়ে পুণ্যার্থীদের সমাগম হয় বীরভূমের তারাপীঠ মায়ের মন্দিরে, তেমনি রানীগঞ্জের বল্লভপুর মেজিয়াঘাটে শ্মশানকালী মন্দিরেও ভক্তের সমাগম থাকে চোখে পড়ার মতো। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাবেশ হয় এই মন্দির প্রাঙ্গণে। এটা তো প্রত্যেক বছরই হয় এবং খুব ধুমধাম হয় এখানে, এবং দীর্ঘদিন ধরে এটা চলে আসছে এই মন্দিরের ব্যাপারটা। এবং এখানে বহু দিন থেকে পুজো হয়, এখানে প্রত্যেক দিনই নিত্য পুজো হয়। এইটা একটা মানুষের অনুভূতির ব্যাপার। কৌশিকী অমাবস্যা যারা শাস্ত্র পড়েছেন যে আজকে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন আমাদের মা দুর্গার আরেক রূপ কৌশিকী রূপে, তারা মা হিসাবে, তো সেটা মানুষ আজকে হচ্ছে অসুর নিধনের মানে অসুর বিনাশের দিন। সেই জন্যে মানুষের যত খারাপের দিকগুলো আছে যাতে আজ বিনষ্ট হয়, তার জন্য আজকে মানুষের মনস্কামনা জন্য পুজো দেয়। কৌশিক অমাবস্যার এটা হচ্ছে একটা অলৌকিক অমাবস্যা, ঠিক আছে। এই দিনে আমাদের যে সাধক ছিলেন বামাখেপা, সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন, ওটা হচ্ছে তারাপীঠে। ওটা মা তারার পুজো হয়। শ্মশানে যেহেতু মা তারা আছে, ওই জন্যে এখানেও আমাদের এটা মেজিয়াঘাট শ্মশানকালী মন্দির, এই জন্য আমরাটুকু মায়ের সমস্ত রকম পুজোর যজ্ঞ করে থাকি আমরা।